নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেককে স্বাগত। শুক্রবার ঠিক বেলা 3:30 এবং অবশ্যই পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রোগ্রাম প্রতি বুধবার ঠিক সন্ধ্যে 6:50 50 মিনিটের লাইভ। 50 মিনিট ধরে লাইভ প্রোগ্রাম চলে এই মানুষটির, এবং এত অক্লান্ত পরিশ্রম করেন। শনি মঙ্গলবার বাড়ির মন্দিরে, গৃহ মন্দিরে প্রচুর মানুষ কাজ করান, হোম যজ্ঞ পূজা পাঠ করানো হয়, এবং পাশাপাশি বিভিন্ন অমাবস্যা এবং পূর্ণিমায় কাজ হয়। অবশ্যই সামনে মহালয়ার অমাবস্যা, সেই নিয়ে অনেক মানুষ কাজ করাচ্ছেন। আপনারা লাইভে অংশগ্রহণ করতে পারবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন, সরাসরি চলে আসুন। সবার প্রশ্ন শুনবেন তিনি, এবং সবাই সুন্দরভাবে অবশ্যই উপকৃত হবেন। লাইভ চলছে, লাইভ প্রোগ্রামে কথাও বলতে পারবেন। উপস্থিত রয়েছেন স্টুডিওতে 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। শাস্ত্রীজি নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, নমস্কার সকল দর্শকের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা খুব ভালো তিথি আছে, মহালয়া অমাবস্যা। সেইগুলো ক্রিয়াকলাপ করলে আচ্ছা ফোনটা নিয়ে দেখে না আবার আরম্ভ কে আছেন বলুন। হ্যালো, একটু জোরে বলুন। বর্ধমান, বর্ধমান থেকে বলুন। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা? 1 ফেব্রুয়ারি 85। 85, 1 ফেব্রুয়ারি 85, তাই তো? টাইমটা বলুন। 8:30 বর্ধমান। ঠিক আছে, রাত্রি 8:30 বর্ধমানে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনার সপ্তাহ মঙ্গল আছে তো? সপ্তাহ মঙ্গল মানে বিয়ে নিয়ে সমস্যা নাকি? বিয়ের ব্যাপারে বিয়ে নিয়ে সমস্যা আছে, যেহেতু সপ্তমে মঙ্গল আপনার। হ্যাঁ বিয়ে আর ব্যবসা। আচ্ছা আচ্ছা, সপ্তমে মঙ্গল বলে। হ্যাঁ সপ্তাহ মঙ্গল হলে বউ চলে যায়, ডিভোর্স হয়, মামলা মোকদ্দমা হয়, বুঝেছেন? বয়সটা অনেকটাই হয়েছে, ব্যবসা চলছে না গো, খুব একটা ভালো চলছে না, বুঝেছো? তোমার বৃহস্পতিটা একেবারে দুর্বল। বৃহস্পতি একেবারে দুর্বল থাকলে ব্যবসায় অবনতি, ব্যবসায় সাফল্যের অভাব। টুকিটাকি আয় উন্নতি হবে, কিন্তু হ্যাবক টাকা পয়সা উপার্জন হবে না, সেখানে একটু বাধা। ওই বৃহস্পতির প্রতিকার অবশ্য করতে হবে। তারপরে বিয়ের জন্য মঙ্গল, যতবার বিয়ে করবে ততবারই বউ চলে যাবে, বুঝেছো? ওই মঙ্গলের দুষ্টাকে কাটাতে হবে। মঙ্গলের দুষ্টা কাটাইলে স্ত্রী ভালো থাকবে, ঝোটক বিচার সবার মাঙ্গলিক হতে হবে, যাকে বিয়ে তারও মাঙ্গলিক হতে হবে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। ইমিডিয়েট এই কাজটা করিয়ে নিন। মঙ্গল সপ্তমে, তাই বিয়ে হলেও প্রবলেম, বউ বারবার চলে যাবে, ডিভোর্স। হ্যাঁ বয়সটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু তাও বিয়েটা হচ্ছে না, প্রায় 40+ হয়ে গেছে। 40+। এই সামনে ফেব্রুয়ারিতে 41। হ্যাঁ মঙ্গলের দোষ কাটিয়ে নেই, মঙ্গলের দোষ কাটিয়ে নেই। সামনে একটা মহালয়ার অমাবস্যা আছে, এই যুগে চট জলদি ফল হবে, শুধু ফোন করলে হবে না। গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে, যেগুলো অশুভের কারণে আপনার বিয়ে হচ্ছে না, ব্যবসায় অসফল হচ্ছে, বহুবার হুচুট খেয়ে যাচ্ছেন, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, সেই ঋণটা পরিশোধ করতে পারছেন না, এই মহালয়ার যুগে ক্রিয়াকলাপ করলে যারা ঋণগ্রস্ত, যাদের কাছে হয়েছেন, তারা দেখুন কথাবার্তা কম বলবে, তারা দেখুন তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তারা আপনার উপরে হ্যাস্য করবে না। তাদেরকে কথাবার্তা বলে যদি 2 মাস 3 মাস 5 মাস 6 মাস সময় নেন, তারা মেনে নিতে বাধ্য হবে। সেই জিনিসপত্র করে দেওয়া হবে, গৃহের মধ্যে রাখা হবে। বাস্তব সমস্যার সমাধান করার জন্য গৃহের মধ্যে রাখা হবে। যে বাড়ির থেকে বেরোচ্ছেন, ব্যবসা করতে হয়েছে, চাকরি করতে হয়েছে, ইন্টারভিউ দিতে, পড়াশোনার জন্য কলেজে আছেন, স্কুলে আছেন, সেই বাড়িটা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার জন্য ব্যবস্থাপত্র করে ঈশান করে। যখন যদি কোনো অশুভ সংকেত থাকে, যেমন অনেকের বাথরুম পায়খানা থাকে ঈশান কোণে, সেই ক্ষেত্রে সমস্যা তো অবশ্যই হবে। সেক্ষেত্রে একটু ধার দেনায় জড়িয়ে পড়েন, টাকা পয়সা এক হাতে আয় আরেক হাতে ভাই, জলের মতন টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো যাতে না হয় সেই জন্য ব্যবস্থাপত্র করা হবে। গৃহের মন্দিরের মধ্যে বাস্তুযন্ত্রম গৃহের মধ্যে রাখলে গৃহের মধ্যে সুখ শান্তিতে বসবাস করবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি একেবারেই হবে না। ছেলে আপনার কথা শুনবে, মেয়ে আপনার কথা শুনবে। বিবাহযুক্ত মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদেরও বিয়ের সম্বন্ধ ভালো আসবে। চাকরির চেষ্টা করছে, ছেলে লেখাপড়া বসে আছে, ভালো চাকরির চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, সরকারি বেসরকারি কোনো চাকরি হচ্ছে না, সেগুলো যোগাযোগগুলো যাতে ভালো হয় সে ব্যবস্থা আমি করে দেবো। তন্ত্র মাধ্যমে, রত্নের মাধ্যমে, কালার থেরাপি, মন্ত্র দিই সবার উদ্দেশ্যে। শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, এবং যাদের কাল সর্বদোষ আছে, যারা পিছিয়ে পড়েছে কাল সর্বদোষের জন্য আগাতে পারছে না, অসচ্ছলতা, বাড়িঘর করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না, ব্যবসা করছে সে ব্যবসায় সাফল্যের অভাব, চাকরি করছে, ছোটোখাটো জব করছে, হ্যাঁ টাকা পয়সা পাচ্ছে না, কিন্তু যোগ্যতা আছে তথাপি ভালো টাকা পয়সা উপার্জন করতে পারছে না কাল সর্বদোষের জন্য। সেই কাল সর্বদোষগুলোকে কাটিয়ে দেবো, কাল সর্বদোষকে কাটিয়ে দেওয়া হবে। পরপর ফোন আসছে, দেখে নি, সবাই ট্রাই করুন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
বলছিলাম। কোথা থেকে? খড়গপুর থেকে। খড়গপুর থেকে। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। আমার ছেলের জন্য হচ্ছে 14/10/91। 14/10/91। সময়টা? আর 6:55, সন্ধ্যে 6:55। সন্ধ্যে 6:55। 14/10/91, সন্ধ্যে 6:55। ছেলে মানে এখন 34 বছর ছেলে। হ্যাঁ, 34 বছর ছেলের। ওই ছেলের তো একটু মাঙ্গলিক দোষ হয়েছে, ছেলের ধনুরাশি হয়েছে, ধনুরাশি লগ্নে মঙ্গল এবং বুধ বসে আছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে। তারপরে একটু কালসর্প দোষ, শনি ভগ্ন, কালসর্প দোষ, কর্মে বাধা, কাজকর্ম যাই করবে তাতে বাধা হবে। এখন কি করে ছেলে? হ্যাঁ, ছেলে কি করে? কাজ ছেলে করে? কি কাজ করে? ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকেছে আর কি। আচ্ছা ঠিক আছে, করতে দিন। একটা শনির ধায়া চলছে, শনির ধায়া মানে কর্মে উন্নতি নেই, টুকিটাকে উপার্জন করে। ঢাইয়ার জন্য। আর ছেলে বিয়েও তো করেনি, বিয়ে করেছে? না 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 না। আচ্ছা, বিয়ে মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে নেবেন। লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেই কারণে বিয়েটা একটু বিলম্বে বিয়ের যোগ, ঠিক আছে? আর শনির দেয় লগ্নে রাশি আর রাহু, চন্দ্র আর রাহু ধনু রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু গ্রহণযোগ হয়েছে। সেই দোষগুলোকে খণ্ডন করতে হবে। খণ্ডন করলে ছেলে দেখবেন ভালো জব, ভালো কাজ পেয়ে যাবে। একটু যোগাযোগ করুন। সবাই পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন, সবার জন্য পার্সোনাল নাম্বার খোলা অনুষ্ঠানের পর। আজকে কালীঘাট চেম্বার, কালীঘাটে আজকেই পাবেন। হ্যাঁ বলুন, হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার। মানে বলছিলাম হরিদেবপুর থেকে। হরিদেবপুর, টালিগঞ্জ। আচ্ছা বলুন, কার জন্য? আমি মানে নিজের জন্য একটুখানি জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 11 অগস্ট 2003। 11 অগস্ট 2002। টাইম? সকাল মানে 7:09। ভালো লাগে অনুষ্ঠান দেখছেন তো? খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার। মানে হ্যাঁ, মা গিয়েছিলেন আমার কাছে। এটা মানে মানে অনেক বছর আমি খুব ভালো রকমের কাজ পেয়েছি আমার মা। তো আজকে মানে আমার সম্বন্ধে মা কাজ পেয়েছে, বাহ। শ্রী গোপাল গোস্বামীর কাছে এসে কাজ পেয়েছে, মানে কবচ নিয়েছিল মা, তাই তো? কর্ম সংক্রান্ত সমস্যা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, খুব খুব সমস্যা ছিল, জর্জরিত ছিলাম আমরা সমস্যায়। কিন্তু ওনার কাছে মানে যাওয়ার মানে পরে আমার কোনো কাজ মানে পেয়েছি, মানে কাজ পেয়েছি। খুব দারুণ খবর। এরকমই মানে শয় শয় মানুষ কাজ পান, অনেক মানুষ আসেন কাজ পান। আপনি শুনুন আপনার ব্যাপারে। মানে কাজ পেয়েছেন। বাবাও অসুস্থ, বাবার জন্য কাজ করিয়েছে। বাবার জন্য কি মহামৃত্যুঞ্জয়? ব্যবসা একটা সমস্যা ছিল আমাদের, ব্যবসাটা মানে একদমই হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমার কাজ ওনার কাছে আগে মানে করিয়েছিলাম আর কি। মহালয়া অমাবস্যা করতে ভালো হচ্ছে আমার কাজ পেয়েছি। মহালয়া অমাবস্যাতে আগের বছর আগের বছর গত বছর করিয়েছিল। গোপাল গোস্বামী ধন্বন্তরী। ব্যবসা বলুন, চাকরির ক্ষেত্রে সমস্যা বলুন, অর্থনৈতিক সমস্যা বা বিয়ের ক্ষেত্রে সমস্যা, আর পড়াশোনার জন্য এক্সিলেন্ট কাজ দেন, এক্সপার্ট মানুষ তিনি। আচ্ছা শুনুন, এবার আপনার জন্য শুনুন। হ্যাঁ, তোমার সিংহরাশি, ওই যে সিংহরাশি সিংহলগ্ন, তোমার ওই যে সিংহরাশি সিংহলগ্ন, বুঝেছো? তোমার মঙ্গল বসে আছে একটু কর্কট রাশিতে, মঙ্গলটা একটু দুর্বল। মঙ্গলের থেকে অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, ফাঁড়া, রক্তপাত এগুলো ঘটে। রাস্তাঘাটে খুব সাবধানে চলবে, গাড়ি চালাইলে খুব সতর্ক হয়ে চালাবে। আর একটু হজমের সমস্যা একটু দেখা দেবে, সেগুলোকে একটু কাটাতে হবে। হজমের সমস্যাগুলো খণ্ডন করতে হবে, মঙ্গলের একটু প্রতিকার করবে। আর 2026 সাল থেকে তোমার সময়টা বলো, 2026 সাল। 26 সাল থেকে ভালো। কে আছেন এবার বলুন? হ্যালো হ্যালো। যারা করছেন না, পর করবেন। আর হোল্ডে চলে যাচ্ছে অনেকের ফোন, আপনারা হোল্ডে দিতে হবে না, পরে আপনারা ফেসবুক ইউটিউবে তো প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন আবার। আর পার্সোনাল নাম্বারে সবাই ফোন করে কথা বলতে পারবেন, 9831482676। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। কার জন্য মেদিনীপুর থেকে? আমার নিজের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। নাম সত্যি বলুন। 2 জানুয়ারি 1968। 2 জানুয়ারি 2168। সময় বলুন, সময়টা। 5:55 সকাল। সকালবেলা 5:55। মেদিনীপুর থেকে। হ্যাঁ, মেদিনীপুর। আপনার মকর রাশি, যে মকর রাশি,
মকর রাশিতে একটু শনির একটা প্রভাব ছিল, বুঝেছেন? শনির একটা প্রভাব এতদিন ছিল, এখন আর বর্তমানে নেই। একটু শরীরটা একটু খারাপ, শরীর নিয়ে চিন্তিত, তার সঙ্গে একটু অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা নিয়ে একটু সমস্যা, আর একটু শারীরিক সমস্যা একটু চলবে আপনার, বুঝেছেন? শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার খুব অভাব চলছে এখন আপনার, বুঝেছেন? পান্তা ফুরিয়ে যাচ্ছে, প্রচন্ড অভাব। কি বিচার গণনা দেখুন। সে অভাব অনটনকে কাটানোর জন্য কি করতে হবে? একটু চন্দ্র মঙ্গল এবং শনি, চন্দ্র মঙ্গল এবং শনি একটু পারলে প্রতিকার করবেন। আর একান্ত যদি না পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন। সূর্যের উপরে কেমন, সৃষ্টির মধ্যে স্রষ্টা হলো সূর্য। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অর্থনৈতিক সমস্যা সব কেটে যাবে, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে সূর্যকে প্রণাম করে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। সূর্যের দিকে থেকে সূর্যকে প্রণাম করবেন, দেখবেন ভালো হবে। 2026 সাল থেকে আপনার টাইমটা বলো, 2026 সাল থেকে ভালো হবে, সামনে 26 সাল, ঠিক আছে? একটু যোগাযোগ করবেন, পার্সোনাল নাম্বারটা লিখে নিন, 9831482676। অনুষ্ঠানের পর বা রাত 10টায় করুন, রাত 10টায় মহালয়ার অমাবস্যায় কবচ নেবেন। হ্যাঁ, প্রচুর কাজ শুরু হয়ে গেছে এখন। মহালয়ার অমাবস্যার নামগোত্র জন্ম তারিখ সময় এই যে মেদিনীপুরের থেকে পাঠাইলো কয়েকদিন আগে, মেদিনীপুর 2 দিন আগে নিয়েছি, আবার আজকে সকালবেলা নিলাম বাঁকুড়া, এরকম আর কি। এখন নামগোত্র নেওয়া শুরু হয়ে গেছে, কারণ মহালয়া অমাবস্যার সময় তো বেশি দিন, সামনের রোববারই মহালয়ার অমাবস্যায় কাজ করান। কে আছেন বলুন? হ্যালো, স্যার শুনছে। কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। জন্ম তারিখ বলুন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আরেকবার বলুন। 31/10/1995। সময় বলুন। সন্ধ্যে 7টা। হ্যাঁ, সন্ধ্যে 7টায় হয়েছে। 31/10/95 ওর মেয়ে। 30 বছর বয়স মেয়ের। হ্যাঁ, 30 বছর বয়স। হ্যাঁ, আপনার মেয়ে রয়েছে বৃষলগ্ন মকর রাশি। বৃষলগ্ন মকর রাশি, জানেন আপনি? হ্যাঁ, মঙ্গলবারে জন্ম, মঙ্গলবারে। হ্যাঁ, কেরিয়ারে একটু বাধা চলছে গো, কেরিয়ারে একটু সাফল্যের অভাব। রবিটা খুব দুর্বল, রবি আর রাহু এক ঘরে বসে আছে। রবি রাহু এক ঘরে বসে থাকলে না, একটু কেরিয়ার মানে সংক্রান্ত একটু সমস্যা, মানে ভালো জব পেতে গেলে সমস্যা। ছোটখাটো কাজ তো মেয়ে পাবেই বা করবেই, সেটা আছে ভাগ্যে। আর রবিটা খুব খারাপ, রবি খারাপ থাকলে আস্তে আস্তে চোখ মুখের একটু সমস্যা, চোখের সমস্যা চলে আসবে, বুঝেছো? এগুলো একটু চলতে থাকে। আর অষ্টমে সপ্তমে মঙ্গল বসে আছে। হ্যাঁ, চোখের সমস্যা আছে তো। তারপরে একটু মাঝে মাঝে হজম শক্তির সমস্যা হবে, হজমের সমস্যা হবে। সপ্তমে মঙ্গল, বিয়ে দেওয়ার সময় একটু দেখে শুনে বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার সময় দেখে দেখে বিয়ে দেবেন। একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে, এবং মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। আর ভালো কাজের সুযোগ সুবিধা আছে, ওই 26-27 সালে আছে, তার আগে একটু বাধা আছে, বুঝলেন? বাধাটাকে একটু কাটাতে হবে, বাধাটাকে কাটাইলে চাকরির যুগ অবশ্যই আছে, ভালো জব আছে। আপনার মেয়ে অ্যাডভোকেটের পড়াশোনা শিখেছে ভালো। বাঁকুড়া থেকে পার্সোনাল নাম্বারে ফোন করবেন, মেয়ের জন্য কাজ করান। কে বলছেন বলুন? হ্যালো, আমি ঘুষকরা থেকে বলছি। ঘুষকরা বর্ধমান জেলা? হুগলি জেলা। ও আচ্ছা, বলুন। হুগলি থেকে কার জন্য? আমার বড় ছেলের জন্য। বলুন, বড় ছেলের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 3/8/87। 3/8/87। সময়? সময় দুপুর 1:05। দুপুর 1:05। আচ্ছা, হ্যাঁ, তোমার ছেলে তুলা রাশি হয়েছে, তুলা রাশি। তুলা রাশি জানেন তো? হ্যাঁ, তুলা রাশি, সপ্তমে বসে আছে শনি, সপ্তমের শনি বসে আছে, বুঝেছো? সপ্তমে শনি বসে থাকলে কি হয়, ঘরের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, ঘরের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। এমনি বাড়িতে নাই, এখন কাজে চলে গেছে হায়দ্রাবাদ, কোনো মানে সংসারের প্রতি নেই। সেটাই বলছি, মানে ঘরের মধ্যে শান্তি নেই, ঘরের মধ্যে শান্তি নেই। অশান্তি হতো তো ওকে নিয়ে। এটাই তো বলছি। হ্যাঁ, তোমার অসুবিধা নাই, তুমি একটু শনির প্রতিকার করে দিও, বুঝেছো? ছেলেরা তোমারও প্রতিকার করা যাবে, অসুবিধা নাই। তুমি ছেলের জন্য একটা দক্ষিণাকালী কবচ করে তোমার ঘরে রেখে দেবে, অথবা তুমি পড়ে নেবে, তাতে ছেলের মঙ্গল হবে, ছেলে তোমার খোঁজ খবর নেবে, ছেলে টাকা পয়সা পাঠাবে।
আপনি ছেলের হয়ে একটা দক্ষিণাকালী কবচ পরে নেবেন, তাতে ছেলের মঙ্গল হবে, ছেলে ভালো থাকবে, মা পড়তে পারে, মা ধারণ করতে পারে ছেলের হয়ে। হ্যাঁ। আপনি পার্সোনাল নাম্বারে হ্যাঁ আর দেরি করবেন না, ইমিডিয়েট হ্যাঁ আগামীকালের মধ্যে করুন, আজ অথবা আগামীকাল। শনিবার কবচটা করে দেবেন গোপাল দা। আপনি প্রোগ্রাম শেষ হলেই অনুষ্ঠানের পর আপনি কথা বলবেন পার্সোনাল নাম্বারে 9831482676, এই নাম্বারটায় কথা বলুন, এই কবচটা করে নিন, ঠিক আছে? কবচটা বাড়ির অ্যাড্রেস, ওর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবো, সকালবেলা ফোনে ফোনে কথা বলো সকালের দিকে। হ্যাঁ ওই যে দেখো বুকিং নাম্বার, এই নাম্বারে না, বুকিং নাম্বারটাও চলছে, বুকিং নাম্বারটা সেভ করো। 676 লাস্টে মোবাইল নাম্বারটা 676। হ্যাঁ ও তো টাকা পয়সা সব নেশা ভাঙ করে সব উড়িয়ে দেয়, বুঝেছো? শনি খারাপ তাহলে অসৎসঙ্গের থেকে সৎসঙ্গে নিয়ে আসবো, সৎসঙ্গে নিয়ে আসবো। এই যে বুকিং নাম্বারটা সেভ করো। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। কালকে সকাল 10টায় ফোন করবেন, দেখুন নাম্বারটা বলে দাও। 676 লাস্টে যে মোবাইল নাম্বারটা 676 98 314 826 76, এই নাম্বারটায় কালকেই করবেন। ছেলেকে পথে আনতেই হবে, সুপথে, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কৈলান থেকে বলছিলাম। কৈলান থেকে বলুন। হ্যাঁ আমি আমার দিদির জন্য আর কি আপনার কাজের জন্য করিয়েছিলাম। হ্যাঁ ও দিদির জন্য কাজ করেছি। দিদির জন্য গ্রহদোষ কাটিয়েছে, ও মাঙ্গলিক দোষ, কাল সর্প কাটিয়েছে দিদি একসঙ্গে। ও এখন ভালো আছে, সাংসারিক জীবনটা এখন খুব ভালো। কোথায় এসেছিলেন? বেহালা না কালীঘাট? কোথায়? বেহালা কাছে হয় পৈলান থেকে, হ্যাঁ জোকা পৈলান এদের থেকে খুব ভালো খবর, খুব ভালো, খুব খবর। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য বলুন, জন্ম তারিখটা বলুন ছেলের। 2000, হ্যাঁ 16 ডিসেম্বর, 16/12/2000, সময়? সময় 9:59 হাওড়া। সকাল না রাত? সকাল 9:59 আর জন্মস্থান হচ্ছে হাওড়া। ও জন্মস্থান হাওড়া। হ্যাঁ জন্মস্থান হাওড়া। হ্যাঁ তোমার ছেলের সিংহ রাশি হয়েছে, ছেলে তো? হ্যাঁ ওনার ছেলে। হ্যাঁ 25 বছর। ছেলের সিংহ রাশি হয়েছে, লেখানো কাগজে ছেলের সিংহ রাশি মকর লগ্ন। সিংহ রাশি। হ্যাঁ সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন। মকর লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ এখন কি করে ছেলে, কি করে ছেলে, কি করে? ও ছেলে শনিবারে জন্ম হয়েছে তো, শনিবারে যখনই জন্ম হবে কারণ না তখন কাজকর্ম নেওয়ার সমস্যা হবে। ছেলের শনি রাহু মঙ্গল 3টা গ্রহ খুব খারাপ, যখন তখন হাতে পায়ে অ্যাক্সিডেন্ট। ছেলে গাড়ি চালায়, সাইকেল চালায়? সাইকেল চালায় ছেলে? সাইকেল গাড়ি চালায়? হ্যাঁ কিন্তু সাইকেলে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, সাইকেল চালালে খুব সাবধানে চালাবে। শনিবার মঙ্গলবার যখন তখন অ্যাক্সিডেন্ট হবে সাইকেলে, বুঝেছো? ছেলের শনি মঙ্গলের প্রতিকার করে একটা রক্ষা কবচ করে দেবে, রক্ষা কবচ গলায় পড়বে, শনি মঙ্গলের প্রতিকার করে রক্ষা কবচ করে দেবে। বলছি একটা রক্ষা কবচ দিলে শরীর স্বাস্থ্য ভালো হবে, চাকরি বাকরি পেয়ে যাবে, অ্যাক্সিডেন্ট বিপদ আপদ ফাড়া কেটে যাবে। চাকরির যুগ আছে তো, চাকরির যুগ আছে কিন্তু অনেকগুলো
কিছু ভাবতে নাম করে চলবে। তো ছেলেকে আমাদের কাজে লাগে, তো ছেলেকে কত দোকানে কাজে, এখন অজন্তা কোম্পানির যে কাজের লোক নিচ্ছে প্রচুর, জুতো কোম্পানি, শাড়ির কোম্পানি, এখন পুজোর বাজার, এখন যে কোনো দোকানে, কাপড়ের দোকান, জুতোর দোকান, সব দোকানে কাজে লাগিয়ে দাও। তারা কিন্তু কোথাও হচ্ছে না সেরকম, পাস করেছে পরীক্ষা কোথাও চাকরি টাকরি অনার্স করছে, ও ঠিক আছে, একটু অল্পের মধ্যে একটু শনির প্রতিকার করে নাও, অল্প টাকার মধ্যে একটু শনির প্রতিকার করে দেবো। হবে ওই শনিটা খারাপ আছে তো, যার জন্য কাজগুলো হচ্ছে না ভালো, বাধা পড়ছে একটু। হ্যাঁ, খেয়ে নিন। তারপরে অষ্টমের চন্ড, মন মানসিকতা ভালো না, কখনো বলো করবো, কখনো বলছে করবো না, খামখেয়ালি পড়া। এরকম করলে তো হবে না, হ্যাঁ। বাবা নেই, মায়ের পাশে দাঁড়াতে হবে, একদম একদম। চাকরি বাকরি করতে হবে, শনির বাধাটা কাটাবে। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে কে? আমি গাড়িগঞ্জ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মামার জন্য। মামা? মামার জন্ম তারিখ মনে আছে? হ্যাঁ মনে আছে। বলুন। এটা লাইভ হচ্ছে তো? হ্যাঁ বলুন, মামার জন্ম তারিখ বলুন। 17ই ডিসেম্বর 2012। হ্যাঁ 17ই ডিসেম্বর 2012। এটা আপনার মামা? 13 বছরের মামা আপনার? হ্যাঁ হ্যাঁ, ছোট হয় আমার। বয়সে ছোট? বয়সে ছোট, ছোট মামা। আচ্ছা, টাইম বলো, টাইম বলো। টাইমটা? বিকাল 5:10। 5:15। 5:15। 15। এ কিরম মামা হয়? 15। কিরম মামা হয় আপনার? আমার এই খুঁড়তো যাই। করতো তো মামা। আচ্ছা মায়ের ভালো। পুত্র তো ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মামার একটু সমস্যা আছে বুঝেছো, অষ্টমে মঙ্গল চন্দ্র বসে আছে, ওর মাঙ্গলিক হয়েছে, লেখাপড়ায় ভীষণ বাধা, লেখাপড়াতে মন কম, লেখাপড়া মন কম, মন দিয়ে শুনে নিন। লেখাপড়ায় মনটা কম, অষ্টমে মঙ্গল চন্দ্র বসে আছে, অষ্টমে মঙ্গল চন্দ্র একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে লেখাপড়াটা ভালো হবে, লেখাপড়া। হ্যাঁ খুব খারাপ, অশুভ যোগ, খুব অশুভ। শরীর স্বাস্থ্য ভালো নেই তো, খুব ঠান্ডা লাগবে, মাইগ্রেন, মাথায় সমস্যা বুঝেছো, মাথায় সমস্যা, খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার ধাত, মাইগ্রেন, মাথায় সমস্যা আছে, মাথা মুখমণ্ডলের সমস্যা। ইমিডিয়েট অষ্টম। হ্যাঁ, মঙ্গল চন্দ্র অষ্টম হচ্ছে মারক ঘর, এটা একটা বিপদ আপদ ফাড়া। মঙ্গল চন্দ্র অষ্টমে খুব খারাপ। আপনি সিরিয়াস হলে আপনি মোবাইল নাম্বারে ফোন করবেন, পার্সোনাল নাম্বারে, এটার জন্য একটা রক্ষা কবচ করে দেবেন গোপাল গোস্বামী শাস্ত্রীজি। হ্যাঁ, যাতে পড়াশোনায় ভালো করবেন, অনুষ্ঠানের পর মোবাইল নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পড়াশোনার জন্য কবচ করে দেবেন। আর বাবার জায়গাটা? হ্যাঁ সব ভালো আছে, সব ভালো আছে। বাবারটা জানবেন কি, আগে ছেলেটাকে ঠিক করুন। 13 বছরের ছেলে, পড়াশোনা আর অষ্টমী মঙ্গলচন্দ্র, এটা তো একটা খারাপ যোগ। রক্ষা কবচ দিচ্ছেন গোপালদা সবাই। হ্যাঁ, 6 আর দ্বাদশে যাদেরই গ্রহ থাকে সেই সমস্ত গ্রহগুলো না অশুভ হয়ে যায়। 6 মানে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে কোনো গ্রহ থাকলে সেই গ্রহগুলো না অশুভ হয়ে যায়। বৃহস্পতি থাকলে সেই গ্রহ অশুভ হয়ে যায়, রাহু থাকলে অশুভ, মারক হয়ে যাবে। রাহু থাকলে খারাপ দিকে দৃষ্টি হবে। রাতের বেলা 11টা বলি না টিভিতে, রাতের বেলা 11-12টার মধ্যে বাড়িতে ঢুকছে, পাড়াপড়শিদের ঘুম নষ্ট করে, যে পাড়াপড়শিরা তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমার ছেলে এত বাজে হয়ে আছে, সে একমাত্র রাহু হলে চণ্ডাল। রাহু শনি মঙ্গল 3টা গ্রহ হলো পাপগ্রহ, মানুষকে খারাপ পথে চালিত করে, সেগুলোকে ঠিক করতে হবে। পার্সোনাল নম্বরে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, আচ্ছা কে আছেন বলুন। হ্যালো, ফোনে শুনবেন সবাই। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি নীলাচল থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ বলুন। আমার ছেলের 2007। হ্যাঁ, আর জন্ম সময়টা 3:30 দিকে। 2007-এর তারিখ মনে নেই? কোন তারিখ, কোন মাস? ডিসেম্বর 5 তারিখে। 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ। 2007। সময় 3:30 দিকে হয়েছে। বিকাল, দুপুরবেলা 3:30 বিকেলে? হ্যাঁ, দুপুরে। আচ্ছা ঠিক আছে, ছেলের ব্যাপারে বলে দিচ্ছেন। এই আপনার ছেলে তো? হ্যাঁ আমার ছেলে। বুধবার হয়েছিল, বুধবার জন্মবার। হ্যাঁ বুধবার। আচ্ছা বাহ। হ্যাঁ, কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি বুঝেছো? এর এখন 18 বছর। হ্যাঁ, কন্যা রাশি তুলা লগ্ন, খাতায় লিখে রাখবেন, রাখো, কন্যা রাশি তুলা লগ্ন। রাহু গ্রহটা অশুভ আছে, রাহু ভালো পজিশনে নেই বুঝেছো?
রাহুর পারলে একটু প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে কাজকর্ম, সুযোগ সুবিধা, পড়াশোনা, বুঝেছো? পড়াশোনা এখন করছো তো? পড়াশোনা করছি, মানে পরীক্ষাটা চলছে, পাস করবে কিনা সেটা। ও পাস করে যাবে, অসুবিধা নাই। তবে একটু চন্ডের প্রতিকার করতে হবে, বুঝেছো? চন্ড, রাহু, মঙ্গল। চন্ড, রাহু, বৃহস্পতি গ্রহ খুব ভালো আছে ওর। বৃহস্পতিটা খুব ভালো আছে ওর। ওই রাহু, মঙ্গল, চন্ড একটু দুর্বল, পারলে একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, রাহু আমার মঙ্গল মেয়েটা একটু চন্দ্র বলে দেবেন, আমার মেয়ে। না একটাই হয়, আবার পরে আজকে সবারটাই একটাই। মনে হবে। আমি তাহলে পুরো পরিবারের 10 জনের জেনে নিই, তাহলে আর অন্যরা সুযোগ পাবে না। কে আছেন বলুন? হ্যালো, সবাই একে একে একজন একটা জানুন, আবার পরের দিন আরেকটা জানবেন। বুধবার 6:50 লাইভ শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির, আর শুক্রবার বেলা 3:30 লাইভ ফেসবুক, ইউটিউবে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। আর আপনাদের যেটা দেখিয়ে দিই, মহালয়ার অমাবস্যা তো অনেকে কাজ করাচ্ছেন, সবার জন্য এই ত্রিশক্তি বাড়িতে এবং অবশ্যই গাড়িতে, সর্বত্র বাস্তুতে এগুলো রাখতে পারবেন বিনামূল্যে। বিনামূল্যে এই উপহার পাবেন সবাই। হ্যাঁ, আর এই যে ত্রিশূল, ত্রিশক্তি সব ফ্রিতে পাবেন, যারাই কাজ করাবেন ফ্রিতে। বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ বলছি হ্যাঁ, বলছি। কে কোথা থেকে বলছেন বলুন? জোরে, কোথা থেকে? হ্যালো, পরের জনকে নিয়ে নি। হ্যাঁ। যারা আসবেন জন্ম তারিখটা চটপট বলবেন। কে আছেন কোথা থেকে? হ্যালো, হ্যালো, আমি ঝাড়াল থেকে বলছি। ঘাটাল? হ্যাঁ, ঝাড়াল থেকে বলছি। কোথায়, কার জন্য? কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1/9/2012। 1/9/2012। সময়, জন্ম সময় বলুন। ওই 3টের দিকে আছে। 3টে দুপুর না ভোরবেলা? দুপুরবেলা না ভোরবেলা? ওই হচ্ছে দুপুরবেলা। কে হয় আপনার মেয়ে? মানে কোথায় জন্ম হয়েছিল? ঘাড়ালে। ঘাটালে। মেয়ের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি, বুঝলো? কুম্ভ রাশির কারণে শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, মেয়ের খারাপ যাবে, তোমারও খারাপ যাবে। হ্যাঁ, কুম্ভ রাশি, তাই আপনার লেখে নাও, শরীর লেখে খারাপ, নাও, মেয়েরও শরীর খারাপ। কাগজে লেখে নাও। কুম্ভ রাশি, মকর লগ্ন। কুম্ভ রাশি, মকর লগ্ন। কুম্ভ রাশি একটু প্রতিকার করে দেবে। ওকে একটা, সাড়ে সাতির জন্য ওকে একটা নীল সরস্বতী দক্ষিণাকালী বগলা, নীল সরস্বতী দক্ষিণাকালী বগলা একটা কবচ পরিয়ে দেবে, তাহলে লেখাপড়াটা ভালো হবে, পড়াশোনা ভালো হবে। নাহলে পড়াশোনায় ভীষণ বাধা, মেয়ের কারণে তোমারও শরীরটা খুব খারাপ যাবে। হ্যাঁ, একদম পড়াশোনায় মন নেই। হ্যাঁ, ওই শনিতে ধরেছে তো, শনিতে মাথার মধ্যে শনি চেপে গেলে কি করে পড়াশোনা করবে না তো? মাথার মধ্যে শনি চেপে গেছে, শনির দুষ্টা কাটাতে হবে। শনির দুষ্টা কাটালে পড়াশোনায় মন বসবে এবং বুঝতে শিখবে, আমাকে পড়লে ভালো জায়গায় চাকরি হবে, ভালো জায়গায় বিয়ে হবে, এই জিনিসটা ওর মাথায় চলে আসবে। বর্তমানে আসছে না। ঠিক আছে, আমার বুকিং নাম্বারে ফোন করো, বুকিং নাম্বারটা সেভ করো, সকালবেলা কথা বলতে পারবা, সকালবেলা 9:10 কথা বলবা। করে নিতেই হবে। মেয়েরও শরীর খারাপ, মায়েরও শরীর খারাপ, পড়াশোনা করছে না, নাজেহাল হয়ে যাচ্ছে শনির জন্য। গোপালদাকে ওনার পার্সোনাল নাম্বারটা লিখুন টিভি থেকে, 9831482676, লাস্টে 676। এই নাম্বারটা লিখে নিন, কথা বলুন, শনির 7.5 কবচটা করান, ভালো থাকবে মেয়ে তাহলে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জেনে বসে থাকবেন না। যে গোপালদা সাধারণত যেটা খারাপ দেখেন বলে দেন আপনাদের, সেই জায়গাটাকে আপনাকে নিজেকে সিরিয়াস হয়ে ঠিক করতে হবে। আমার 7.5, আমার শনি 7.5, সাপোজ আমি বলছি, আপনাদের অনেকেরই 7.5 চলছে। আমি যদি বসে থাকি, আমার বিপদ আপদ ভাড়া তো কমবে না। আমাকে রক্ষা কবচ নিতেই হবে, মহামৃত্যুঞ্জয় কবচ নিতেই হবে। পড়াশোনা খারাপ হলে নীল সরস্বতী কবচ নিতেই হবে। প্রজাপতি কবচ দিচ্ছেন গোপালদা বিয়ের জন্য, 21 দিনে ধরে ধরে বিয়ে দেন, যাদের বিয়ে আটকে আছে, 30, 40, 50 বয়স হয়ে যাচ্ছে। কি করবেন? বাধাগুলো ঠিক না করলে জীবনটা তো মসৃণ হবে না, সুন্দর হবে না। মহালয়ার অমাবস্যাটাকে কাজে লাগান। নবরাত্রি, দেবীপক্ষ, মহালয়ার অমাবস্যা, ত্রিশূল বাস্তুতে দিচ্ছেন সবাইকে। গোপালদা অনেকে আসছে, হ্যাঁ, বাড়ির দোষ, ত্রিশূল, ভৌতিক অবদ্রব, ভূতপ্রেত বাড়িতে ঢুকে যায় অনেক সময়, অদৃশ্য আত্মা। ঘরের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কথা হয়ে আছে, টিভি খারাপ হওয়ার কথা হয়ে আছে, এসি খারাপ হওয়ার কথা হয়ে আছে, টাকা পয়সা ঘর থেকে অটোমেটিক্যালি জলের মতো নষ্ট হয়ে যায়, অজান্তে টাকা পয়সা ঘরের থেকে বেরিয়ে যাচ্ছে। এরকম ভৌতিক কিছু উপদ্রব
উপদ্রব বাড়িতে দেখা দেয়। অনেক লোক আমাকে ফোন করছে, দাদা আমি টাকা রেখেছিলাম ডয়ারে, বাড়িতে কোনো কাজের লোক নেই, সেখান থেকে আমার টাকাটা নেই, মিসিং হয়ে গেছে। এরকম কিছু ঘটনা কিন্তু আমি বাস্তবে শুনতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তাদের জন্য বাস্তব যন্ত্র ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গৃহের মধ্যে স্থাপন করবেন, এবং গৃহটা একবার শান্তিতে ভরে যাবে, অশান্তি একবারে যাবে না, সুখ শান্তি, সন্তান আপনার কথা শুনবে। যে মেয়ে বিয়ের উপযুক্ত, বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছে, ছেলেপেলে লেখাপড়া শিখেছে তথাপি কাজকর্ম পাচ্ছে না, কাজের চেষ্টা আবার করছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। ফোনটা নিয়ে মহলার অমাবস্যাটা কাজে লাগান। বলুন কে আছেন? হ্যালো, বান্টি দাস। কোথা থেকে? ট্যাংরা থেকে বান্টি। কার জন্য জানবেন আজকে? কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ, রাশি লগ্ন জানেন? বয়স কত হলো? ওনাকে পরে বলে দেবেন। আচ্ছা, খুব ভালো, খুব ভালো কথা বলবেন, খুব খেয়াল রাখেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি বাগবাজার থেকে বলছি। বাগবাজার? কোথা থেকে? ও বাগুইয়াটি, বাগুইয়াটি। খুব ভালো। বলুন কার জন্য? আমার নাতনি সম্পর্কে জানতে। নাতনির জন্ম তারিখটা মনে আছে? হ্যাঁ বলুন তাহলে। 6/9/2015। 6/9/2015, 10 বছর। হ্যাঁ, টাইমটা বলুন, সময়। সময় আছে সকাল 12টা। ও সকাল 12টা। বাহ, সুন্দর বলেছেন। নাতনি 10 বছর হলো। হ্যাঁ, নাতনির এখন 10 বছর, তাই তো? হ্যাঁ, এবার শুনুন, বলছেন গোপালদার নাতনির ব্যাপারে। হ্যাঁ, নাতনির হয়েছে কি জানো তো? মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, অষ্টমে বসে আছে চন্দ্র, আর লগ্নে বসে আছে শনি, যখন তখন পড়ে যেতে পারে। হাতে পায়ে চোট খেয়েছে পর্যন্ত, হাতে পায়ে পড়ে গেছে, হাতে পায়ে চোট লেগেছে? হাতে পায়ে চোট লাগে তো? হ্যাঁ, পড়ে টরে যায়, নাতনি চোট লাগে, তাই তো? হ্যাঁ, কেন? সেগুলো গ্রহ দোষ, গোপালদার গ্রহ সমস্যার জন্য এগুলো হয়। হ্যাঁ, ওই লগ্নের কেমন হবে? পড়াশোনা একটু বাধা তো, লগ্নের শনি তো, মাথার মধ্যে একটু দুষ্ট বুদ্ধি চলে এসেছে, লগ্নের শনি বসে আছে, যার জন্য লেখাপড়াটা না মন দিয়া করছে না, করছে এই পড়তে হয় পড়ছে, বুঝলো, সেরকম মন দিয়া করছে না, মন দিয়া। হ্যাঁ, তো মন দিয়া করার জন্য কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে। শনি, শনি ঠিক বলছে, একদম ঠিক। যা বলেন গোপালদা ঠিকই বলেন। শনির প্রতিকারটা লাগবে, ইমিডিয়েট শনির প্রতিকার করান। শনিচন্দ্র, শনিচন্দ্র ঠান্ডা লাগবে, প্রচন্ড ঠান্ডা লাগবে, শনিচন্দ্র প্রতিকার করতে হবে। ঠিক আছে, শনি আর চন্দ্রের প্রতিকার করাবেন। পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, 9831482676। ঠিক আছে, ধন্যবাদ। আমার বান্টি করছে। বান্টি আছে, ধরেন বান্টিকে, ধরেন বান্টির সঙ্গে কথা বলি। হ্যাঁ, হ্যালো, বান্টি তো রাশি রাশি যায় না। হ্যাঁ বলো, রাশিটা বলো, রাশিটা একটু জানতে চাই। রাশি বলছো, রাশিটা বলুন। ও তো অন্য মনে হচ্ছে। বান্টির রাশি না জানলে সমস্যা। কে আছেন বলুন? আপনারা যখন রোজ করেন তারা একটু লিখে রাখবেন। রাশিগুলো লিখে রাখবে, আমাকে ডেইলি রাশি বলতে হবে। হ্যাঁ বলুন, বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি শান্তপুর থেকে বলছি। হ্যাঁ, এটা ভালো। তার জন্য হ্যাঁ আমার ছেলে। বলুন জন্ম তারিখ বলুন। 26/2/98। 26/2/98। সময়টা? হ্যাঁ, সকাল 5টা 16। ভোরবেলা 5টা 16। শান্তিপুরেই জন্ম, তাই তো? শান্তিপুর নদিয়া? কৃষ্ণনগর জন্ম। ওইদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট সব শ্যামনগরে আসছে গোপালদার কাছে, বাড়ির মন্দিরে। শ্যামনগর, সোদপুর, ব্যারাকপুর, ওই লাইনে সবাই ওদিকে চলে আসছেন। 3টে চেম্বার, শ্যামনগর বাড়ির মন্দির, সোদপুর, আবার ব্যারাকপুর। আর কালীঘাটে আজকেই দক্ষিণ কলকাতায় শুক্রবার কালীঘাট, বেহালাতে বুধবার করে চেম্বার। শুনুন এবার ছেলের ব্যাপারে বলছেন। 98 মানে 27। ছেলের না কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি লেখে নাও কাগজে, কুম্ভ রাশি হয়েছে ছেলের। রাশি ছেলের লিখে রাখুন। ছেলের কুম্ভ রাশি হয়েছে, তারপরে শনি মঙ্গল এক করে বসে আছে, যখন তখন বিপদ আপদ, কাটাছিড়া, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, আর কর্মে ব্যাঘাত, কাজকর্ম ব্যাঘাত, কিছুদিন কাজ করে আবার কাজটা চলে যায়, কাজ থাকে না, কর্মে ব্যাঘাত। ছেলে এখন কি করে? ও
ওরা কোনো একটা কোম্পানিতে জব করছে। আচ্ছা, ছোটখাটো জব, চন্ডের প্রতিকার করো। শনি চন্ডের প্রতিকার লাগবে। শনি চন্ডের প্রতিকার করলে ভালো জব পাবে, ভালো কাজ করবে, দীর্ঘদিন এক জায়গায় কাজ করতে পারবে। শনি চন্ডটা খুব খারাপ, বুঝেছো? শনি চন্ড মঙ্গল, শনি চন্ড মঙ্গল তিনটা গ্রহ খুব খারাপ। শনির 7.5 চলছে, কুম্ভ রাশিতে শনির 7.5, কর্মস্থলে ডিস্টার্ব ফিল করছে, কাজটা ছেড়ে দেওয়ার মনে চেষ্টা করছে। ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, শুনতে পাচ্ছ? বলছি বিয়ে হওয়া কবে হতে পারে? হ্যাঁ, বিয়ে দেওয়া হবে। ওই শনির 7.5 মধ্যে বিয়ে না দেওয়াই বলো। শনির 7.5টা কেটে যাক, না হলে শনির 7.5টা কাটিয়ে নাও। তন্ত্র মধ্যে কি করে দক্ষিণ শনির 7.5 2.5 বছর, 2.5 বছর পর থেকে ভালো। 2.5 বছর পর? 2.5 বছর পর? হ্যাঁ, তার আগে বললে 7.5 একটু কাটিয়ে নিও। ছেলের সঙ্গে কথাবার্তা বলে 7.5 কাটিয়ে নিলে বিয়েটা হবে। আপনি ইমিডিয়েট 7.5 কাটান। গোপালদার পার্সোনাল নাম্বারে ফোন করবেন 9831482676 এই নাম্বারটায়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছি। বিষ্ণুপুর? হ্যাঁ। কার জন্য? হ্যাঁ, আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ বলুন। 9/12/1994। 9/12/94। 31 বছর। সময় 4:30 বিকেল বেলা। আচ্ছা, 31 হবে। ও, জন্মস্থান আরামবাগ। আচ্ছা, হুগলির আরামবাগে জন্ম। ছেলের কুম্ভ রাশি হয়েছে। কি করে এখন, কি কাজ করে? কিছুই করে না এখন, ওই কাজের চেষ্টা করছে, কাজের চেষ্টা করছে। কিছুই করছে না তো এখন। দেখুন, দেখতেই পেয়েছেন গোপালদা বসে আছে। ও তো শনিতে দৌড়েছে তো, শনি চন্দ্র এক করে বসে আছে। শনি চন্দ্র এক করে কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশি শনির 7.5, শনির 7.5 থাকলে না কর্মে ব্যাঘাত, মানে কাজের চেষ্টা করবে কিন্তু কাজ হবে না। পড়াশোনা জানা ছেলে কিন্তু তথাপি ভালো কাজকর্ম কিছুই হচ্ছে না। ওই শনির 7.5 যতদিন না কাটাবেন ততদিন এরকম ভাবে চলবে, বুঝলেন? 7.5টা কাটাতে হবে। শনির 7.5 জন্য একটা রক্ষা কবচ ঘরে ধরে দিতে হবে। রক্ষা কবচ ইমিডিয়েট পড়া। হ্যাঁ, রক্ষা কবচ দিলে ভালো কাজ পেয়ে যাবে, বুঝেছো? হ্যাবক টাকা স্যালারি পত্র নিয়ে ভালো কাজ পাবে। আর নচেত ছোটখাটো জব পাবে, বুঝলেন? কিছুদিন করবে আবার চলে যাবে। ইমিডিয়েট রক্ষা কবচ করান। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি। হ্যাঁ, বাঁকুড়া থেকে। কার জন্য? হ্যাঁ, আমার দাদা সম্পর্কে একটু জানবো। বলুন, নিয়মিত প্রোগ্রাম দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, কালীঘাট চেম্বারে গেছিল হ্যাঁ। আমার এক পরিচিত আত্মীয়। হ্যাঁ। মেয়ে বিয়ে হচ্ছিল না, অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না এই গোপালদার কাছে গিয়ে খুব উপকার পেয়েছে। দারুণ দারুণ দারুণ। বিয়ের কাজে এক্সপার্ট গোপালদা। বিয়ে তো আমি ধরে আর দেই, বিয়েতে আমার কোনো সমস্যা নাই। যত সমস্যা হয়, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, বীজ যোগ, শনির 7.5, হ্যাঁ। যখনই বলবে আমি বিয়ের জন্য বিয়ের ব্যবস্থাপত্র করে দেবো। বিয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে হবে। দেখেছেন, হাতে নাতে ফল পেয়েছেন। আপনার পরিচিত আত্মীয় বিয়ে দিয়ে দিয়েছেন গোপালদা। কালীঘাটে এসেছিলেন, বিয়েটা তার মানে আটকে ছিল। এরকম ভুড়ি ভুড়ি ফোন পাই আমরা প্রতিদিন, প্রচুর, ফোন পাই, প্রচুর। বিয়ে আটকে আছে। গোপালদা প্রবলেমটা বলে দেন। আচ্ছা বলুন, এবার কার জন্য যেন জানবেন? দাদা? দাদার জন্য। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 16ই নভেম্বর হ্যাঁ, 1966। আচ্ছা, 1966। 16ই নভেম্বর। টাইমটা বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। আর স্থান হচ্ছে কলকাতা, জন্মস্থান। হ্যাঁ, রাশি হয়েছে। আর্থিক পরিস্থিতিটা কেমন যাবে? আর্থিক পরিস্থিতিটা বর্তমানটা না খুব একটা ভালো যাচ্ছে না। ধনুরাশি হয়েছে তো, ওই ধনুরাশিতে 7.5 চলছে, ধায়া চলছে, ধায়া। একটা শনির 7.5, একটা ধায়া, এটা চলছে ধায়া। এমনি বৃহস্পতিটা খুব ভালো। বৃহস্পতিটা ঠাকুর রাশি মধ্যে খুব বলবান, অর্থ তুঙ্গস্থ ছিল। আর বৃহস্পতি কিন্তু বর্তমানে একটা ধায়া চলার কারণে না অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। তাল বেতাল, কখনো ভালো কখনো খারাপ। আর্থিক অসচ্ছলতা একটু চলছে। তারপরে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। শনির ধায়া চলে না, এগুলো ঘটে। ধায়াটা একটু কাটিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। 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 দেখি কে আছেন আবার। প্রচুর মানুষ ফোন, উপকৃত। আমার এটা শুনে এত ভালো লাগে, সবাই উপকার পান। সবার জন্য কিন্তু এই মানুষটি আছেন। হ্যাঁ, কোনো চিন্তা নেই, অবশ্যই কিন্তু আপনারা সবাই যোগাযোগ করুন। সবার জন্য আছেন শ্রী গোপাল গোস্বামী। আর অবশ্যই আপনারা পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন 9831482676।
কে আছেন বলুন? রাশিয়া জানি না দাদা। তার ডেট অফ বার্থ জন্ম তারিখটা তারিখটা বলো বলুন। আর রাশিটা লিখে রাখবে এবার। 29শে মার্চ 2016। 29শে মার্চ। মার্চ 2016। সময় বলো। সময়টা বলুন। 5:57 বিকেল। বিকেল 5:57। হ্যাঁ এবার লিখে রাখো, বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি লিখে নাও, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন, আচ্ছা বুঝেছো? পড়াশোনা একটু বাধা, তো পড়াশোনায় বাধা, ভীষণ চঞ্চল, খুব ছটফট করে। ওর বুধ গ্রহটা ভালো না, বুদ্ধিটা একটু কম, অঙ্কে ভীষণ দুর্বল, বুঝেছো? চন্দ্রের প্রতিকার করো, চন্দ্র বুধের প্রতিকার করবে, চন্দ্র বুধ রাহুর প্রতিকার করলে পড়াশোনা হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, রাশি লগ্ন সব লিখে রাখো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার মানে ছেলের সম্পর্কে তোমার জানবো। ছেলের সময় বলুন ছেলের জন্ম তারিখ। জন্ম তারিখটা ছেলের মানে জানি না। ও ছেলের বয়স কত? হ্যাঁ 21 বছর বয়স। ও 21 বছর বয়স, অসুবিধা না। বৃহস্পতির সংখ্যা খুব ভালো, বৃহস্পতির সংখ্যা, বুঝেছো? বৃহস্পতির সংখ্যা, ছেলে ভবিষ্যতে চাকরি বাকরি খুব ভালো পাবে, চাকরি বাকরি, পড়াশোনা মোটামুটি ভালোই করেছে, খারাপ দেখছো, 21 বছর বয়স না, খুব ভালো। দোষটা আপনার কাছে গিয়ে একদম কাটিয়েছিলাম। হ্যাঁ ও মানে আচ্ছা। এখন কি আর কোনো মানে দোষ আছে যেটা একদম কাটাতে হবে? না কাটা যাবে না, একবার কাটাইলে হবে, একবার কাটালে সারা জীবন চলবে। কাল দোষ কাটিয়েছো, খুব ভালো, মানে ওই দোষটা মানে কাটিয়ে এবং মানে খুব মানে অমনোযোগী মানে ছিল। ও মানে অমনোযোগী ছিল, সবকিছুতে অমনোযোগী ছিল। মন দিয়ে মানে করছে। ওই কালসর্প দোষ থাকলে সর্বক্ষেত্রে বাধা, অমনোযোগী, বুঝেছো? সেলসিয়ান না মানে হ্যাঁ। আচ্ছা ভালো থাকো, অসুবিধা নেই, ভালো থাকো, এখন খুব ভালো হবে। কালসর্প দোষ যখন কাটিয়েছো এখন ভালো চাকরি বাকরির সুযোগ সুবিধা ভালো পাবে, আর ভবিষ্যৎটাও খুব ভালো করে বিয়ে টিয়ে হবে, অর্থনৈতিক সমস্যা ভবিষ্যতে আর হবে না। কালসর্প দোষের কারণে দারিদ্র্য যোগ হয়ে যায়, অর্থ কষ্ট, টাকা পয়সা জলের মতো নষ্ট হয়ে যায়। কালসর্প দোষ সাধারণত 40-45 বছর বয়স অবধি থাকে, তারপরে আর থাকে না। 40-45 বছর বয়সের মধ্যে না তছনছ করে দেয়, ঘরের জিনিসপত্র সব বিক্রি করে বাড়ি ঘর ছাড়া হয়ে যায়। এগুলো ছন্ন ছাড়া জীবন, সেগুলোকে আগের থেকে কাটিয়ে নিতে পারলে খুবই ভালো হয়, অতি উত্তম। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে রিম্পা দাস বলছি। বলুন জন্ম তারিখ বলুন, কার জন্য জানবেন? হ্যালো, কার জন্য জানবেন? আমার নিজের জন্যই জানি। জন্ম তারিখটা বলুন। 19/12/1999। 19/12/99। সময়? 9:15 রাত। রাত 9:15। বর্ধমানেই জন্ম। বর্ধমান। আচ্ছা খুব ভালো না, বলে দেবেন, শুনুন বলছেন শ্রীগোপাল গোস্বামী। আর পার্সোনাল নাম্বার সবাই লিখে রাখুন। হ্যাঁ হ্যাঁ আপনার রোববারে যাবো, রবিবার। হ্যাঁ রোববার। আপনার মেষ রাশি হয়েছে, মেষ রাশি, মেষ রাশি। হ্যাঁ মেষ রাশি লিখে নিন, কাগজে লিখে রাখুন। মেষ রাশি মকর লগ্ন, মেষ রাশি মকর লগ্ন, লগ্নে বসে আছে মঙ্গল, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ, বিয়ের সময় একটু সমস্যা হবে, মাঙ্গলিক দেখে বিয়ে করতে হবে। তারপরে মেষ রাশিতে শনির একটা সায়াশিতি চলছে, এবং শনি চন্দ্র বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে। শনিটা একেবারে দুর্বল, নিচস্থ শনি, যার জন্য সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, শরীরটাও খারাপ যাবে, মানসিক সবসময় চাপের মধ্যে থাকবেন, হতাশাগ্রস্ত জীবন এখন চলবে, 2-4 বছর খুবই খারাপ যাবে। বুঝতে পেরেছেন? ইমিডিয়েট পার্সোনাল নাম্বারে ফোন করুন, যাতে এই সমস্যাগুলো কাটে, ঠিক করানো যায়, সেগুলো করিয়ে নিন। ঠিক আছে, বেশ। ওকে, ধন্যবাদ। এত মানুষ উপকৃত। হ্যাঁ ম্যাক্সিমাম লোক দেখবেন শনির সাহায্যে দেখবেন তারাই ম্যাক্সিমাম ফোন করছে, কারো তো কালসর্প দোষ, কারো তো মাঙ্গলিক দোষ, তারাই আমাকে ফোন করছে। কারণ এই দোষগুলির কারণে মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করছে, ভীষণ কষ্ট, বাড়িতে রোগ জ্বালাবেদিতে আক্রান্ত হয়েছে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ চলছে, বন্ধু মহলে এরা তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে, সেই যে কর্মস্থলে একটা ডিস্টার্ব হচ্ছে, শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছে, এই দোষগুলোর কারণে এগুলো হচ্ছে। ম্যাক্সিমাম লোক যাদের এই দোষগুলো আছে তারাই আমাদেরকে ফোনে কথা বলছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? হ্যাঁ ফান্ডা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ হাজবেন্ডের জন্য। বলুন জন্ম তারিখটা। 1967 28শে মার্চ। 28শে মার্চ সকাল 6:30। 28শে মার্চ 67 সকাল 6:30।
হ্যাঁ হাজবেন্ড? হ্যাঁ ওকে। ও হাজবেন্ডের তুলা রাশি হয়েছে, তুলা রাশি। তুলা রাশি। হ্যাঁ তুলা রাশি মেষ লগ্ন, তুলা রাশি মেষ লগ্ন। ওই সপ্তমে বসে আছে মঙ্গল, একটু ঝগড়াঝাটি অশান্তি ঘরের মধ্যে একটু হবে। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, বুঝলো? শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তো? না শরীরে শুধু সুগার আছে, এমন কিছু সুগারটাই তো বিরাট ভয়ঙ্কর রোগ। সুগারটা বিরাট ভয়ঙ্কর রোগ। সুগারটা কি ছোটখাটো রোগ? একবার সুগার হলে সারা সর্বাঙ্গে ধরে নেয়, বুঝেছেন? চোখের পীড়া, দাঁতের পীড়া, হাড়ের পীড়া। সুগারটা হলো মারাত্মক রোগ, সুগারটাকে হেলায় ফেলায় করবে না। আর সেই সুগারের জন্য সকালবেলা হাঁটতে হবে। সুগারটা হলো ভয়ঙ্কর রোগ, ভয়ঙ্কর। হ্যাঁ এই সুগারের কিন্তু স্যার ঝগড়াঝাটি যেটা বলতেন সেটা কার জন্য? সেটা সংসারে সবাই থাকতে গেলে একটু ঝগড়াঝাটি হয়তো। সপ্তমে মঙ্গল বসে আছে তো, সপ্তমে মঙ্গল লগ্নে রাহু, সপ্তমে মঙ্গল লগ্নে রাহু। ঝগড়া করেন না উনি? না না উনি এখন ঝগড়া করবে কেন? এককালে এখন তো বৃদ্ধ হয়ে গেছে, এখন তো উনাকে নিয়ে টানা আসা করতে হচ্ছে। এখনের কথা বলছি না, মাঙ্গলিক যোগ যদি ওনার ডেট অফ বার্থ ঠিক থাকে। এত বয়স্ক তো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ ঠিক আছে, ইয়ং বয়সে এগুলো যা হয়েছে সব। এখন বর্তমানে যেটা বলছি, শরীরের প্রতি যত্ন নেন। শরীরের মাঙ্গলিক, বউ মাঙ্গলিক, তাই জন্য অতটা হয়নি, তাই না গোপাল? বিষে বিষে বিষক হয়, বিষে বিষে বিষক। অসুবিধা নাই, শরীরটা কিন্তু নজর রাখতে ওই হবে। শরীরটার জন্য একটা মহামৃত্যুঞ্জয় করে নিও, বুঝেছো? মহামৃত্যুঞ্জয়টা কবজ করে নিলে না খুব শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। নাহলে শরীরটা ভীষণ খারাপ যাবে, আস্তে আস্তে শরীরটা খারাপ, শয্যাশায়ী হয়ে পড়বে। তাহলে এগুলো হতে দেবেন না। মহামৃত্যুঞ্জয় কবচ, রক্ষা কবচ সবাই নিচ্ছে, মহালয়ার যোগটাকে কাজে লাগাচ্ছে সবাই। আপনারাও কাজে লাগান, এগুলো বিনামূল্যে উপহার। সবাই বিনামূল্যে ঘরে রাখবেন, গাড়িতে, বাড়িতে, সর্বত্র রাখবেন। ত্রিশক্তি দৈব জিনিস আপনাদের জন্য উপহার দিচ্ছেন শ্রী গোপাল গোস্বামী। সবাইকে পার্সোনাল নাম্বার লিখে রাখবেন 9831482676। সকাল 10টায়, রাত 10টায় কথা বলুন। কার জন্য, কোথা থেকে? 20 নম্বর ফোন। বলুন কে বলছেন, কোথা থেকে? বললাম যে আমি বিজনেস সম্বন্ধে জানতে চাইছি, অর্থনৈতিক সম্বন্ধে। কার জন্য? আমি ফোন করলাম, আপনাকে কেটে দিলেন। ওটা জরুরি বেশি। কোনটা? 28 যার সবই খারাপ। এখন তো বলে দিলেন গোপাল দা, ওই ব্যবসাটা এখন খুব একটা ভালো যাবে না, খারাপ যাবে এখন, বুঝেছেন? এই সময়টা ভালো না। আপনি কোথায় থাকেন বললেন? কোথায় থাকেন? আমি খড়দা থাকি। সোদপুরে বসে তো চেম্বার। পারলে একবার আসুন, একটু দেখিয়ে নিন। ব্যবসার উন্নতির জন্য কবচ করে দেন গোপাল দা, ঠিক আছে? আচ্ছা ওটা হয়ে যাবে তাই তো? হ্যাঁ আপনি একটু আসুন, ভালোভাবে দেখিয়ে নিন। খড়দা থেকে সোদপুর। হ্যাঁ ওনার বৃহস্পতিটা খুব ভালো, বৃহস্পতি বুকিং নাম্বারটা একটু কথা বলুন। শরীরটাও খারাপ যাবে আর ব্যবসা আর্থিক দিকটাও খারাপ যাচ্ছে, এটা ঠিক করে দেবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ আপনি পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এত মানুষ, মানে আমি 20টা এখন ফোন নিয়েছি, বোধহয় 150-200টা মিস কল। এই 50 মিনিটে এত মানুষ ট্রাই করছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারাই প্রোগ্রাম দেখছেন। এত ক্রেজ শ্রী গোপাল গোস্বামী, চট জলদি বলে দেন ছক দেখে। তবে এখানে তো অনেকটা সময় হয় না, যারা অনলাইনে দেখান বা চেম্বারে দেখান 8 ঘন্টা কথা বলতে পারেন। হ্যাঁ দেখতে দেখতে সময় শেষের দিকে আসছি। এবার পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন। কে বলছেন বলুন। হ্যালো, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা কার জন্য? ছেলের জন্য। ছেলের জন্য নদিয়া থেকে। বলুন জন্ম তারিখ। 15/6/2004 সাল। 15/6/2004। এরকম বাকসিদ্ধ মানুষ পাবেন না, যা বলেন মিলবে, যা হাতে ধরে কবজ দেন কাজ হয়। আচ্ছা বলুন কটার সময়? 12:53। দুপুর না রাত? রাত। ও রাত্রিবেলা। 12:53। আমি তো চাকরির জন্য জানতে চাই। 21 বছর। চাকরি বাকরি হবে, কিন্তু পড়াশোনা কি করেছে? ইংলিশে অনার্স করছে, 3rd ইয়ারে উঠবে, 2nd ইয়ার কমপ্লিট হলো, 3rd ইয়ারে উঠবে এবার। হ্যাঁ ছেলের চাকরি বাকরি হবে। মঙ্গলটা ভীষণ দুর্বল, ছেলের মঙ্গলটা দুর্বল, বুঝলো? শরীরটা ভালো যাবে না। মঙ্গলের প্রতিকার করে চন্দ্রমঙ্গল, ওর বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। চন্দ্রমঙ্গলের প্রতিকার, হ্যাঁ বৃষ রাশি কন্যা লগ্ন, লেখে নাও। বৃষ রাশি কন্যা লগ্ন, মঙ্গলটা ভীষণ দুর্বল, নিচস্থ, বুঝেছো? একটু মানসিক কেউ সবসময় চাপে দেখো, ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল, চাপে থাকে, চঞ্চল মন।
বুঝেছো? ওই মঙ্গলের একটু প্রতিকার করো, বৃষ রাশি। মঙ্গলের প্রতিকার করলে চাকরি টাকরি পাবে। মঙ্গলটা কিন্তু খারাপ, তো মঙ্গলের প্রতিকারটা ওর লাগবে। গোপালদা যা দেখে বুঝলেন, হ্যাঁ, মঙ্গলের চাকরি হবে? প্রতিকার। হ্যাঁ, অবশ্যই 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 হবে। চাকরির চেষ্টা করতে বলবে, গ্রাজুয়েশনটা কমপ্লিট করুক, তারপর চাকরির চেষ্টা করতে বলবে। গ্রাজুয়েশনটা করুক, তারপর চাকরিটা করবেন, ঠিক আছে? আর মঙ্গলটা যেহেতু অশুভ খারাপ, পারলে একটু প্রতিকার করবেন। পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন 9831482676, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। দেখতে দেখতে সময় শেষে। হ্যাঁ, গ্রহের ঘরেই তো মানুষ ঘুরে, কথায় বলে না, গ্রহ নক্ষত্র যাদেরই দুর্বল আছে তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে সম্মুখীনে পড়ে। যেমন এই ছেলেটার মঙ্গলটা খারাপ, পড়াশোনায় ভালো কিন্তু মঙ্গল খারাপ, শারীরিক অবস্থা ভালো নয়, মানসিক চঞ্চল, অস্থিরতা, কি করবে না করবে দিশাহারা। অনেকে এসে বলে শাস্ত্রী যে আমাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু ব্যবসা করবো না চাকরি করবো, কোন দিকে যাবো? কারণ বয়সটা তো হচ্ছে, চাকরি তো হলো না, কিন্তু ব্যবসা করলে কেমন ভালো চলবে, কার কোন ব্যবসা করলে ভালো চলবে সেটা জ্যোতিষ পরামর্শ নিতে হবে। তোমাদের মনে করে কারো তো মঙ্গল গ্রহটা খুব বলবান, তুঙ্গস্থ মঙ্গল, আর সেক্ষেত্রে বলা হচ্ছে জায়গা জমির ব্যবসা করো, প্রমোটিং এর ব্যবসা করো, তাহলে তোমাদের জীবনে খুব সাফল্য আসবে। যাদের রাহু এবং শনি খুব ভালোবান, মানে তুঙ্গস্থ, যেমন কারো শনি যদি তুলা রাশিতে অবস্থান করে সেই শনি তুঙ্গস্থ, আর রাহু যদি কারো বৃষ রাশিতে থাকে সেই রাহুটা তুঙ্গস্থ। আর সেক্ষেত্রে বলছে লোহার ব্যবসা করো, লোহার ব্যবসা করো, গ্রিলের দোকান দাও, বা লোহা জাতীয় কোনো ব্যবসা করো, লোহার সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করো, তাহলে জীবনে তোমরা খুব সাফল্য পাবে। আর যাদের চন্দ্র গ্রহটা না খুব বলবান, যেমন চন্দ্র কোথায় বলবান, বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করলে সেই চন্দ্র বলবান হয়, তাদেরতে বলা হচ্ছে লিকুইডের ব্যবসা, জলের ব্যবসা, তেলের ব্যবসা, মানে লিকুইড দেওয়ার ব্যবসা করলে তারা জীবনে খুব সাফল্য পাবে। এরকম গ্রহের থেকে সব ব্যবসা নিচ্ছে, আমাদের অনেক পরামর্শ অনেকে নেই, আপনারও প্রয়োজনে নেবেন, কারণ টাকা পয়সা একবার চলে গেলে সেই টাকা কিন্তু রিটার্ন আর আসবে না। ঠিক। মহালয়ার অমাবস্যাটাকে কাজে লাগান, মহালয়ার অমাবস্যায় কাজ করান, পার্সোনাল নাম্বারে কথা বলুন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত পাবেন। কালীঘাটে আজকে চেম্বার শুক্রবার করে, আর বুধবার বেহালা চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ কথা বলে কবচ বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাচ্ছেন। আপনারা বাই পোস্ট কবচটা পেয়ে যাবেন, আপনারা ফোনেও কথা বলতে পারেন দূর দূরান্ত থেকে। আজকের মতো এইটুকুই। শুক্রবার 3:30 প্রোগ্রাম, বুধবার সন্ধ্যে 6:50। মহালয়ার অমাবস্যার জন্য কাজ করার। ভালো থাকবেন গোপাল দাদা। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো তো, ওম শান্তি, ওম শান্তি, ওম